আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি দেখাবো আজকে চিকেন কোপ্তা বিরিয়ানি। সেই জন্য এখানে বিরিয়ানির চাল নিয়েছি, বাসমতি চাল নিয়েছি এই বাটির 2 বাটি। এখানে 250 মতো চাল হবে, আর 250 এখানে চিকেন কিমা রয়েছে। আমি এরপরে মশলা দিয়ে যখন করব দেখিয়ে দেবো। আর এখানে তারপর এটা আমি এই চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে ডিম সেদ্ধ দিয়েছি, আলুও দিয়ে দেবো, সব কিছু দিয়েই হবে। ফিরে আসছি এরপর। জলটা ফুটতে দিলাম, আর এখন এইখানে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, আর একটু দারচিনি, একটু জয়িত্রী ফুলের একটা টুকরো দিয়ে দিয়েছি ছোট। এইগুলো কয়েকটা গোলমরিচ দিয়েছি। এটা দিয়ে জলটা যখন ফুটবে টকবক করে, তখন আমি চালটা দিয়ে দেবো। জলটা বিরিয়ানির ভাত করার সময় না, জলটা যখন ফুটবে তখনই দেবেন, তার আগে দিলে ভাতটা ভালো হয় না। আর এই 80% পর্যন্ত এটা সিদ্ধ করব আমি। 85-80 দেখিয়ে দেবো আমি কতটুকু সেদ্ধ হবে। তারপরে তো আবার দমে দেবো, তখন হয়ে যাবে। জলটা ফুটুক, তারপরে ফিরে আসি। বন্ধুরা, এই যে জল ফুটছে, আমি এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিলাম, এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতো সাদা চায়ের চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এইখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে ভাতটা সাদা হবে, আর তেল দিলে গায়ে গায়ে লাগবে না। আর নুন দিলেও সেটাই, নুনটা আবার ভাতের মধ্যে একটু যাবে, বিরিয়ানির মধ্যে তো আলাদা করে বেশি নুনটা দেওয়া যায় না। এটা যাবে, এটা ফুটবে, ফুটে তারপরে দেখিয়ে দেবো আপনাদের। বন্ধুরা, এটা প্রায় হয়ে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এটা এখানে তো রয়েছে, আচ্ছা আমি এইখানে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে হাত দিলে গলে যাচ্ছে, কিন্তু একটু সামান্য একটু শক্ত, এই যে একটু সামান্য শক্ত থাকছে। তাহলে ওই যে যেটা আমি দমে দেবো তখন হয়ে যাবে। কাজেই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপরে এটার ফ্যানটা আমি ঝরিয়ে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে ভাতটা আমি থালায় ছড়িয়ে রেখেছি। এটা আমি এদিকে কোপ্তাটা আমি রেডি করব। সেই জন্য এখানে নিয়েছি এই যে চিকেন কিমা, এইখানে একটু ব্রেড ক্রাম্বস নিয়েছি। আমি বেসন টেসন দিলাম না, আপনারা বেসনও দিতে পারেন। আমি এইখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, আর এখানে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি। এইগুলো সব একসাথে আমি মিশিয়ে নেব, মিশিয়ে মেখে নেব, বলের মতো তৈরি হবে। আমি আগে মাখি, সব কিমাটা মশলাগুলো আগে মেখে নিই, তারপরে যতটা লাগে ব্রেড ক্রাম্বস ততটা আমি দেব, মানে গোল পাকাবার জন্য যতটা প্রয়োজন হয়। এখন আমি একটু একটু করে নিয়ে মাখতে থাকছি।
যতটা লাগে দেবো। একটু লাগবে, একটু একটু করে দিচ্ছি। এবার অনেকটা টাইট হয়ে এসছে। এটা মেখে আমি 15 মিনিট রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখিয়ে দেবো, গোল গোল করে পাকিয়ে দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে এক হাতে করি তো, এটা মেখে নিয়েছি। মেখে এই যে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। গোল হয়ে যাচ্ছে। এরপরে এগুলোকে ডিপ ফ্রাই করব। আর ডিমও সেদ্ধ আমি ছাড়িয়ে নিয়েছি, আলু ছাড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ দেখিয়ে দেবো, সেগুলো একটু ভেজে রাখবো। গোল হয়ে যাচ্ছে, হাতে একটু নাড়িয়ে নিলেই গোল হয়ে যায়। একবার একটু টিপে ধরে দু হাত আর লাগালাম না আর কি, এক হাতেই করা যায়। এই করে নিলাম, এরপরে ভাজবো, তখন দেখিয়ে দেবো। বন্ধুরা, যে আমি কিছু ভেজে তুলে নিয়েছি, আর এই কিছু দিয়ে দিয়েছি কোপ্তাগুলো। ডিপ ফ্রাই করলাম না, অল্প তেলেই আমি ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে করে ডিপ ফ্রাই করতে পারেন, অসুবিধে নেই কিছু। আপনারা দু হাতে কড়াইটা একটু ঘুরিয়েও দিতে পারবেন, আমার এক হাত তো, সেই জন্য আমি করতে পারছি না। এর আগেরটাই করেছি, ঘুরিয়ে দিলে ওগুলো গড়িয়ে ভাজা হয়ে যায়। এরকম হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে, গোল্ডেন হয়ে গেছে সব। এবার আমি অফ করে দিচ্ছি, অফ করে এগুলো তুলে নিচ্ছি। তেল কমিয়ে রাখছি, প্রয়োজন হলে দিয়ে দেবো।
মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটুখানি দিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিচ্ছি। আর এখানে ফোড়নের জন্য রেখেছি, কোপ্তা কারিটা করতে হবে তো, এই জন্য এই ফোড়নের জন্য এটা রেখেছি এলাচ, জয়িত্রী ফুল একটু, আর গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এক টুকরো আছে এখানে ছোট, আর এটা তেজপাতা। এগুলি আমি সব ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নের গন্ধটা হোক, তারপর আমি ফিরে আসছি। তো গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গেই করে নিয়েছি। আমি 3 চামচ মতো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নাড়াচাড়া করছি। রাখতে পারি। কম আছে করছি, ভাজা হোক। এটা তো নাড়াচাড়া হয়ে গেছে। এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নেড়ে নিই। তারপরে এই যে আদা রসুন বাটাটা দেবো, সেই জন্য নুনটা দিলাম, কারণ না হলে খুব ছিটকে যায়। আদা রসুন বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে ছিটে আসে, সেই জন্য আগে যদি আমি একটু নুন দিয়ে নিই না, তাহলে আপনারা যদি একটু নুন দিয়ে নেবেন তাহলে কোনো ছিটকবে না। দেখেছেন তো, একদম ছিটকচ্ছে না। এটা হচ্ছে, তারপরে এখানে আমি হলুদ দিয়েছি অল্প, সবই অল্প অল্প নিয়েছি কারণ আমি অল্পই করছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এইবার এটা দিয়ে দিচ্ছি, এইখানে দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে যদি আমি করি তাহলে ফুটবে না মশলাটা, শুকনো মশলা তো। ওই কিমা কোপ্তা করে চিকেন কিমা, মাটন কিমারও করতে পারেন। আমি চিকেন কিমাটাই এনেছি। এই কোপ্তাটা দিয়ে খুবই ভালো লাগে বিরিয়ানি করলে এটা খুব ভালো লাগে। বিরিয়ানির একটু ফুটো কাজ আছে, এটা ওটা সেটা, সেই জন্য একটু টাইম লাগে। এইবারে আমি এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, তেল ছাড়া হয়ে গেছে, কোপ্তাগুলো দিয়ে তো কষতে হবে। এই কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার কোপ্তাগুলো দিয়েও আমি একটু কষে নেব ভালো করে, তারপরে জল দেবো। ভালো গন্ধ বেরিয়েছে।
আমি এখানে ডিম আর আলুটাও ভেজে নিয়েছি, আমি এখানে দিলাম, এখান থেকে আমি তুলে নেব, তারপরে দিয়ে দেবো। একটু মশলা মাখা হলে ভালো লাগবে, সেই জন্য একটু কষে নিব। এগুলো আমি তুলে নেব, আলুটা আর ডিমটা। এবার আমি আলু ডিমটা তুলে ফিরে আসি। বন্ধুরা, আমি গরম জল করে নিয়ে এসেছি, এর মধ্যে আমি দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, একটু ফুটবে, এটুকু ফুটবে, ফুটলে না ফুটলে তো ওটা ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না, সেই জন্য এটা দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটলে কিছুক্ষণ ফোটার পরে নামিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিই, একটু তখন তো কম নুন দিয়েছি না, একটু আর একটু রাখবো গ্রেভিটাই তো। দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এদিকে কিমাটা হচ্ছে, কিমাটা হতে হতে আমি ওইদিকে বেরেস্তাটা করে নিচ্ছি। এখানে সাদা তেল দিয়েছি না, আমি একটুখানি ঘি দিয়ে দিই, খুব ভালো লাগে, তাহলে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এটা হতে একটু সময় লাগবে, নাহলে ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে। আমি ফিরে আসি। আমি এর উপরে, এটা তো দমে রাখবো, এর উপরে আমি ভাতটা দিয়ে দেবো। গ্রেভিটা নিচেই দিলাম, আর এগুলো মাঝে মাঝে দিয়ে দেবো। এবার ভাতটা আমি এর উপরে ছড়িয়ে দিই। ভাতটা খুব সরসরে হয়েছে, খুব ভালো হয়েছে ভাতটা। আমি হাত দিয়ে দিই। এবার ঢেকে দিলাম। এবার একটু ডিম দিয়ে দিচ্ছি, কোপ্তাও দিয়ে দিচ্ছি, আরও আলু দিয়ে দিচ্ছি, আরেকটাও ডিম দিয়ে দিলাম, আরেকটা আলু দিয়ে দিলাম, আর আরেকটাও কোপ্তা দিয়ে দিলাম। এদিকে কোপ্তা করেনি, ওদিকে কোপ্তা দিয়ে দিলাম। আর একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর দিলাম এখানে কেশর ভিজিয়ে রেখেছি, আমি জলেই ভিজিয়েছি, দুধে ভেজাইনি। আর এর মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়ার জল দিয়ে দিয়েছি, সেইটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি এর উপর। এরপরে আবার যে ভাতটা আছে ওইটাও দিয়ে দিচ্ছি আমি ছড়িয়ে।
ভালো গন্ধ বেরিয়েছে। গন্ধটা তো আপনাদের দিতে পারছি না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে দিয়ে আমি কোপ্তা দিয়ে দিচ্ছি। আরও কোপ্তা আছে, এই ডিমটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর এর যে মশলার ঝোলটা ছিল সেটাও ঢেলে দিলাম, আর সঙ্গে এইটাও ঢেলে দিচ্ছি। এই যে কেশর, তারপরে গোলাপ জল, কেওড়ার জল, এইটা ভেজানো আছে, এই জলটা সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে বেরেস্তাগুলো ওপরে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দেব, ঢেকে একদম সিমে বসিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিটে ভাতও যেটুকু কম আছে সেটা হয়ে যাবে, এগুলোও হয়ে যাবে। বন্ধুরা, তাহলে আমি একটু পরে ফিরে আসছি। এটা আমি সার্ভ করে দিচ্ছি বিরিয়ানিটা। জানি না এটা কতটা হয়েছে, কিন্তু অফ হয়ে গিয়েছিল মনে হয়, এখন তাকিয়ে দেখছি। আর আমি তো ওইটা থেকে নামালাম, সবই দেখিয়ে দিচ্ছিলাম, এখন দেখছি অফ হয়ে গেছে এটা। যাই হোক, এই সব দিয়ে এই সার্ভ করে দিলাম। একটা লঙ্কাও দিয়ে দিলাম যদি কারুর প্রয়োজন হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। আর আপনারা তো করেননি, আমিও করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগে একবার জানাবেন প্লিজ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি বিরিয়ানির সাথে এটা সার্ভ করে দিলাম, একদিনে করেছি, সেই জন্য আমি কিন্তু এটা পরে আপলোড করব কিংবা আলুর দমটা। আর এটা বিরিয়ানির সাথে আমি দিয়ে দিলাম, যার ইচ্ছে খেয়ে নিতে পারবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন।